সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোনিয়া কামিল মাদ্রাসা কর্তৃক মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের বিদায় অনুষ্ঠানের খানিক খণ্ডচিত্র। দর্শকবৃন্দ, আমরা আজকে এই মহতী মানুষগুলোর বিদায় অনুষ্ঠানের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি মাত্র। আপনারা যারা দেখেছেন, যারা দীর্ঘ বছর এখানে চাকরি করেছেন, তাদের এই অবসরের পর তাদের আজকে এই বিদায় নিঃসন্দেহে বোঝার জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। শুনুন অতিথিরা কি বলেন। আমরা একাধিকবার তারিখ করেছিলাম, অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি আমাদের না পাওয়ার কারণে আজকে দিনটা আমরা দিনক্ষণ তারিখ করেছি। বিদায় সূত্র মন্ডলী নানা কারণে আপনাদের বিদায় অনুষ্ঠান হয় না, সেজন্য বর্তমান কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে খবর পাচ্ছি, আপনারা দীর্ঘদিন এই মাদ্রাসায় শ্রম দেখা দিয়েছেন। এই মাদ্রাসা শিক্ষককে আলোকিত করার জন্য আপনারা অনেক শ্রম দিয়েছেন, তাদের কোনো সন্দেহ নাই। আজকে ছোট্ট পরিসর হলো আপনাদের বিদায় অনুষ্ঠান দিতে পারি, নিজেকে অন্তত কিছু আয় মুক্ত মনে করছি। যদি আমরা অনেক দেরি দিচ্ছি, এই দেরির জন্য আপনাদের কাছে পুনরায় আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে যারা বিদায় হবেন, আগে বেঁচে থাকবেন, যারা মাদ্রাসা দায়িত্ব থাকবেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, তাদের বিদায় অনুষ্ঠানটা যাতে যেদিন তিনি বিদায় নিবেন সেদিনই করা হয়, তাহলে খুব সুন্দর হয়। আর তার বিদায় অনুষ্ঠানটা যেন যথাযথভাবে হয়, মূল্যায়িত হয়, তাহলে আমার মনে হয় একজন শিক্ষক সম্মানিত বোধ করেন, সম্মান বোধ করেন। একজন টিচারের বিদায় আপনার কি দেবেন? মাদ্রাসা তারা জীবন দিয়ে গেছে, তাদেরকে দেওয়ার মতো কিছু নেই। আমরা শুধু তাদের দেওয়ার জন্য, তাদের মনের কষ্ট লাঘবের জন্য আজকে আমাদের ক্ষুদ্র আয়োজন। ক্ষুদ্র আয়োজন আমাদের ত্রুটি থাকতে পারে, সে ত্রুটির জন্য তৃতীয়বারের মতো পুনরায় ক্ষমা করতে হচ্ছেন। অতিথির বক্তব্য, প্রিয় শিক্ষকের বক্তব্য মনোযোগ সবার সঙ্গে সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে